যদি মুক্তিযুদ্ধের ইতিহাস না জানেন, আপনার পরিচয় বাঙালি হিসেবে দেওয়া অর্থহীন। এই ধরনের নাটক করলে, সিনেমা করলে সবাই বুঝবে সেটি না। দেশমাতৃকার স্বাধীনতার জন্য আমি আমার বক্তব্য শুরুতে গভীর শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। আমি উল্লেখ করতে চাই যে আমরা কেন জনাব সাবেক আইজিপি খালেক স্যারের নামে আমরা নামকরণ করেছি। আমরা এই জন্যই নামকরণ করেছি, উনি তখন পুলিশ একাডেমিতে কর্মরত ছিলেন। সেখান থেকে নিজের সদস্যদেরকে নিয়ে একসাথে এই নদী পাড়ি দিয়ে নিজের একটা সুখময় স্বাচ্ছন্দ্যময় একটা জীবন ছিল, একটা লক্ষ্য ছিল চমৎকার। যারা উনি এখানে দায়িত্ব পালন করতে পারতেন নির্বিঘ্নে। এরপরও দেশমাতৃকার স্বাধীনতার জন্য নিজের যে আরাম আয়েশকে তুচ্ছ জ্ঞান করে নিজের পরিবারও ওনার এই গমনের কারণে বিপদগ্রস্ত হতে পারে, এই রিস্ক নিয়ে দেশের স্বাধীনতার জন্য নিজে এই দেশ ছেড়ে চলে গিয়েছেন ভারতে এবং সেখানে গিয়ে সক্রিয়ভাবে স্বাধীনতা যুদ্ধ সংগঠন সহ স্বাধীনতা যুদ্ধের সংগঠন সহ বিভিন্ন দায়িত্ব সক্রিয়ভাবে পালন করেছেন। এজন্য যারা দেশে ছিলেন আত্মীয় স্বজন তাদেরকেও অনেক নিগ্রহের স্বীকার করতে হয়েছে, তাদেরও অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে। আমাদের ম্যাডাম এখানে আছেন, উনি নিজে ব্যক্তিগতভাবে এখানে ওনার বক্তব্য ওনার অনুভূতি ব্যক্ত করবেন। আমি তার স্ত্রী হিসাবে আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং আপনাদের জানাবে আমার শুভেচ্ছা। আমি মনে করছি যে আজকে এইখানে যারা অডিটোরিয়ামে আছেন তারা সবাই পুলিশ এবং তারা পুলিশের আত্মীয় স্বজন। কাজেই তাদেরকে যদি আমরা একটু আদর করে ভালোভাবে কথা বলি তাকে তারা খুবই খুশি হয়ে যায়। অনেক কিছু হয়তো সেই সময় করলে হতো, এখন হচ্ছে না, এগুলো বলে কোনো লাভ নেই। যা হয় নাই তা হয়নি। যাই হোক, আমি জানি যে খালেক সাহেব শুধু ওখানে যে মুজিবনগরে আইজি ছিলেন বা স্বরাষ্ট্র সচিব ছিলেন তা না, উনি সমস্ত যুদ্ধক্ষেত্রে যেতেন, যেখানে যাওয়া দরকার মনে করতেন সেখানে যে মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলতেন, আলোচনা করতেন। লোককে কিন্তু আপনি প্রাইম মিনিস্টার হন বা প্রেসিডেন্ট হন, আপনি বরখাস্ত করতে পারবেন না। আপনি পুলিশের এই আইনটাকে ভঙ্গ করলেন, এখন বলে তুই তো আছিস, তুই আপনি ঠিক কর, কি করবি, কেমন করে ঠিক করবি। আমি তো জানি না, আমি তো মনে করছি আমি প্রেসিডেন্ট, আমি প্রধানমন্ত্রী, আমার উপরে আবার কে আছে, কে আবার এটা করবে। কিন্তু প্রত্যেক কাজেরই একটা নিয়ম আছে, একটা ইয়ে আছে। আমাদের এই যে পুলিশ পরিবার, এটা আমি বলতে চাই, আমি যখন চট্টগ্রামে ছিলাম, উনি এসপি ছিলেন, তখনই আমার প্রথম এই কাজগুলো শুরু করি। এখন যারা পুনাক বলে, আমি কিন্তু পুনাক বলতে চাই না, কারণ পুনাক মানে তো শুধু স্ত্রীদের ব্যাপার। আমরা তো আপনাদের সবার জন্য কিছু করতে চাই। তখন উনি একটা পুলিশ লাইনের পাশে একটা আর আমার একটাই ছেলে ইমরান, সে কিন্তু আগে আসলে আমাদের এই চিঠিগুলোতে অনেক দেরি হয়ে গেছে, তো ওর ইউনিভার্সিটিতে একটা কাজ ছিল, সেটা ছেড়ে সে আসতে পারেনি, সেজন্য দুঃখ প্রকাশ করেছে। করা হয়েছে, যাকে সম্মান জানানো হয়েছে, তিনি সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক। আব্দুল খালেকের সহধর্মিণী তিনি সেলিনা খালেক। আমি এই পরিবারটিকে আমার সেই তারুণ্য থেকেই চিনি, জানি। তার কন্যা সামিরা অনেকবার দেখা হয়েছে তার সে অল্প বয়সে। আর
তার স্বামী আমাদের প্রধান বিচারপতি ছিলেন সাবেক যারা সৈয়দ মাহমুদ হোসেন, তিনিও সামনে বসে আছেন। তো তিনি প্রথমে আজকে আমার সঙ্গে হ্যান্ডশেক করতে গিয়ে যখন দেখা হলো, বললো যে সেই কবে আপনাকে দেখেছি একই রকম আসেন, ধন্যবাদ তাকে। যাই হোক, খালেক সাহেব যখন পাক হানাদার বাহিনী সেই 72 ঘন্টার অপারেশন সার্চলাইট দিয়ে এদেশের মানুষকে, বাঙালিকে, তাদের এই অপারেশন সার্চলাইটের মূল বিষয় ছিল বাঙালি কোনো মানুষ দরকার নেই, তাদের শুধু পূর্ব পাকিস্তানের জমিটুকু দরকার। ভাবতে পারেন, কোনো পৃথিবীর ইতিহাসে এত নৃশংস হত্যাযজ্ঞ আজও পর্যন্ত হয়নি, আগেও হয়নি। অনেক হত্যাযজ্ঞ হয়েছে, কিন্তু এত নৃশংস যে 72 ঘন্টার মধ্যে পূর্ব পাকিস্তানের 7.5 কোটি মানুষকে মাটিতে মিশিয়ে দেবে। এবং সেদিন যখন শুরুর দিকে তারা ভাবতে পারেনি যে বাঙালিরা রুখে দাঁড়াবে, এটা তাদের হিসাবে ছিল না। তাদের হিসাবে ছিল, হ্যাঁ, তৎকালীন আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান, তাকে আগে তাদের কবজা আনতে হবে, তারপরে যে ছাত্ররা আন্দোলন করে সেটাকে প্রথমে ছাত্রদের যে হলগুলো, মানে তাদের বিশ্ববিদ্যালয়, কলেজ, এগুলোকে আক্রমিত করতে হবে। আর হলো সাধারণ মানুষ যারা বস্তিতে থাকে তাদের আরেকটি হিসাব ছিল এদেশের ইপিআর বাহিনী এবং পুলিশ বাহিনী, যে জন্য তারা অনেক আগে তাদের এই অপারেশন সার্চলাইট শুরু করার আগে ঠান্ডা মাথায় অনেক নীল নকশা করেছে। সেগুলো আমি বৃত্তান্ত বলতে চাই না। যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা আপনারা সবাই জানেন, আর যারা জানেন না তাদেরকে অনুরোধ করব আজকের তরুণদের যে আপনাকে যদি মুক্তিযুদ্ধের ইতিহাস না জানেন, আপনার পরিচয় বাঙালি হিসেবে দেওয়া অর্থহীন। নতুন প্রজন্মে যারা পুলিশের সদস্য আছেন তাদের মনোযোগ আকর্ষণ করে দু একটি কথা বলবো। মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা গৌরবোজ্জ্বল, এটা আমরা সবসময় বলে থাকি এবং এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আজকে আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য দিলেন, আমাদের মাহবুব স্যার, এসপি মাহবুব স্যার, আমাদের হাসান খান স্যার, আইজিপি স্যার কথা বলেছেন। সকলের বক্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে যে মুক্তিযুদ্ধ রাজারবাগে প্রথম প্রহরে যদি এই প্রতিরোধটি না হতো তাহলে মুক্তিযুদ্ধের ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হতে পারত। বাংলাদেশের যে গৌরবোজ্জ্বল ভূমিকা আমরা যদি একটু বিশ্লেষণাত্মক ভঙ্গিতে দেখতে চাই, তাহলে শুধু এই মুক্তিযুদ্ধকালীন সময়ের বিষয়টি আমরা বিশ্লেষণ করলে হবে না। এর আগে থেকে, অনেক আগে থেকেই বাংলাদেশ পুলিশের তৎকালীন ইস্ট পাকিস্তান বাঙালি পুলিশ সদস্য, তাদের মনস্তত্ত্ব, তাদের শরীরী ভাষা, রাজনীতিক, তৎকালীন রাজনৈতিক আওয়ামী লীগ নেতাদের সাথে তাদের গোপন যোগাযোগ এবং স্বাধীনতার প্রতি যে প্রবল আকাঙ্ক্ষা, এগুলো আমাদের বিবেচনায় নিতে হবে। এটি শুরু হয়েছিল আগে, যখন সেই 6 দফা আন্দোলন চলে, স্বাধীনতার আন্দোলন শুরু হয়, তখন থেকেই এর সূত্রপাত এবং এর চূড়ান্ত মুক্তিযুদ্ধের 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের মাধ্যমে এটা আমাদের সফলতা লাভ করে। ভাষা বোঝে সেটা কিন্তু না, ইংরেজিতে লিখলে সবাই বুঝবে তা কিন্তু না, ইংরেজি গান করলে সবাই বুঝবে সেটা কিছু না, বা এই ধরনের নাটক করলে, সিনেমা করলে সবাই বুঝবে সেটি না। কিন্তু আর্ট এমন একটা মাধ্যম যার ভাষা একটি বিশ্ব ভাষা, পৃথিবীর সকল ভাষার সকল মানুষ এটি দেখে তিনি কিছু না কিছু এখান থেকে বুঝে নিতে পারেন। তো সেজন্য এই মাধ্যমটা আমি মনে করি যে এটি চিরায়ত মাধ্যম, এটি সার্বজনীন মাধ্যম, বিশ্ব মাধ্যম এটি। তো সেই মাধ্যমটির একটি কিছু এখানে থাকবে আমরা এটি প্রত্যাশা করি এবং সেই চিন্তা থেকে আমি
এই কাজগুলো করার চেষ্টা করি, এবং আমার সাথে যে আমাদের জাদুঘরের ডাইরেক্টর, সে সবসময় এটির সাথে লেগেছিল, এবং তার সাথে আমার স্টাফ অফিসার আছে ইনায়েত করিম, সেও এটির সাথে বিভিন্ন সময় ছিল।